হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একটু ঝাড়া এই যেমন ধরো এই ভিডিওটাই আমি শুরু করছি দোলের আগের দিন থেকে। হঠাৎ করে ইচ্ছা হলো যে একটু বাড়ি যাব, তাই হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলাম। ওরও অফিস ছুটি ছিল, ও রাজি হয়ে গেল। দেখো, সব উৎসব সব অনুষ্ঠান তো একটা সময় পর্যন্ত আমরা বাড়িতে বাবা মা ভাই বোনের সঙ্গেই কাটিয়ে আসি। তাই সব উৎসবেই ইচ্ছা করে যে একটু যদি বাড়ি যেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সবসময় তো সেটা হয়ে ওঠে না। এদিকেও হাজব্যান্ড রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, তাদের প্রতিও একটা দায়িত্ব কর্তব্য থাকে। তাই ভাবলাম দোলের আগের দিনই বাড়ি যাব, গিয়ে বাবা মার পায়ে একটু আবির দিয়ে আসবো। আর আকাশের রঙটা দেখো, যেন মনে হচ্ছে আবির নিয়ে খেলা করছে। এই ফাঁকা রাস্তাটা দিয়ে একটা ছোট্ট ড্রাইভ করে আমরা পৌঁছে যাব বাড়ি। আর যাওয়ার আগে একটা জায়গা আছে, এই যে জায়গাটা, এই ফাঁকা মাঠ আর উল্টো দিকেই একটা চায়ের দোকান। এখন যদিও দুটো চায়ের দোকান হয়ে গেছে, আগে একটাই চায়ের দোকান ছিল। সেখানে দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিলাম, আর একটু রেস্টও হয়ে গেল। তারপরে আবার চলতে শুরু করলাম। অনেকটা পথ যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম বাড়ির রাস্তায়। তারপরে সেখানে বাড়ি ঢোকার আগে কিনে নিলাম দোকান থেকে আবির। দেখো, আবির ছাড়া তো আমি ভাবতেই পারি না রং খেলা। আমি তো ছোটোবেলা থেকে শুধু আবির দিয়েই রং খেলে এসেছি, কিন্তু এবছর আমার কপালে কী আছে আমি নিজেও জানি না, কারণ এবছর তো আমি নতুন জায়গায় রং খেলছি। তাই আবির নিয়ে চলে গেলাম বাড়ি। বাবা মা তো আমাকে দেখে পুরোই অবাক, যে তুই কেন এসেছিস, তাহলে কি তুই থাকবি? আমি বললাম যে না, থাকতে তো আমি পারবো না, কিন্তু আমি তোমাদেরকে একটু আবির দেবো বলেই এসেছি। তারপরে যেটা নিয়ম সেটাই পালন করে নিলাম। বড়দের পায়ে আবির দিয়ে দোল খেলা শুরু করতে হয় জানতাম, তাই আমিও বাবা মার পায়ে আবির দিয়েই আগের দিন শুরু করলাম। আর সেখানে ছিল ভাই বোন, তাদের কি আর ছাড়ি, তাদেরকেও ধরে মাখিয়ে দিয়েছি আবির। একদম প্রি হোলি সেলিব্রেশন হয়ে গেছে। যাই হোক, খুবই মজা পেলাম। মনে যে দুঃখটা হচ্ছিল সেটা একটু হলেও দূর হলো। তারপরে আমরা একটু চা পাকোড়া খেলাম, আড্ডা টাড্ডা দিলাম, দিয়ে চলে আসলাম আবার বাড়িতে। বাড়ি আসার পথে যখন ফাঁকা রাস্তা দিয়ে আবার ফিরছিলাম, তখন আমরা রাস্তার মাঠের মধ্যে দুটো বুড়ির ঘর দেখতে পেয়েছিলাম। দেখে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম, কারণ এখন তার এসব দেখাই যায় না। একটা সময় আমরা কত মজা করতাম এই বুড়ির ঘর নিয়ে। এদিকে বুড়ির ঘর পুড়ছে আর ওদিকে আকাশে পূর্ণিমার চাঁদ, কি ভালো লাগছে। সুপ্রভাত বন্ধুরা, সবাইকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে দোল উৎসব পালন করো, মনের মানুষের সাথে রং খেলো, চারিদিকটা একদম রঙে 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 ভরে উঠুক, সবার দিনটা আজকে খুব 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 ভালো যাক। তো আমার দিনটাও শুরু হয়ে গেছে আজকে। চটপট রান্নাবান্না করে ঘরের সব কাজকর্ম করে বেরিয়ে পড়বো আজকে। এবছর এখানে আমার প্রথম হোলি, প্রথম দোল আমার এবছর এখানে। সো আই এম ফিলিং এক্সাইটেড যে কী হবে কি না হবে, কারণ আমি একরকমভাবে দোলটা কাটিয়ে এসেছি আমার বাড়িতে, পরিবারের সাথে, ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনের সাথে। তো একটা অন্যরকম ফিলিংস ছিল। এখন এখানে প্রথম বছর, এখানে একটা অন্যরকম ফিলিংস, কিছু বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড। তো দেখা যাক আস্তে আস্তে। আমাদের এখানে রাত্রিবেলা পিকনিকও আছে, একের দিনে পিকনিক আছে আমাদের হাজব্যান্ডের বন্ধুদের গ্রুপ। তো সেখানেই আমরা যাবো দুপুরবেলায় 12টা সাড়ে 12টা নাগাদ বেরোবো, রান্নাবান্না করে রেখে ঘরের কাজকর্ম করে রেখে দেন আমরা বেরোবো। সেখানেই যাব, রং খেলবো, কিন্তু আমি জানি না কি হতে চলেছে সেখানে। সো দেখা যাক কি হয়, বাট আমি খুব এক্সাইটেড আজকে। পুরো দিনটা আমি খুব 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 ভালো করে এনজয় করে কাটাতে চাই আজকে। কোনো রকম মন খারাপ, কোনো রকম মাথা খারাপ, কোনো রকম পেট খারাপ, কোনো রকম কোনো খারাপ জিনিসকে আমি আজকে মানে বেশি পাত্তা দিতে চাইছি না। বেশি পাত্তা দিলেই সে দিনটাকে আজকে পুরো খারাপ করে দেবে। তো দেখা যাক কীভাবে দিনটা কাটে আর কি, তোমাদের সাথে সবটা শেয়ার করি। ঘরের যতটা সম্ভব কাজকর্ম সেরে বাদবাকিটা শাশুড়ির উপর দায়িত্ব দিয়ে এদিকে একদম রেডি হয়ে নিয়েছি। যেই জামাটা পরে বাড়ি গেছিলাম সেটাতে তো আবির লেগেই গেছে, তাই ভাবলাম এবছর এটা পরেই রং খেলা যাক। এদিকেও বাবা মার পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম। আর এবছর যতই হোক আমাদের প্রথম দোল, তাই একটু তো স্পেশাল, তাই দুজনে একটু ম্যাচিং ম্যাচিং পরার চেষ্টা করেছি। রং খেলা হয়ে গেছে, বাবা মাকে আবির দেওয়া হয়ে গেছে, পাশ থেকে যাচ্ছিলেন পাড়া প্রতিবেশীরা, তারাও এসে রং দিয়ে গেছে। এখন যাচ্ছি আমাদের আসল থেকে, সেখানে কি হবে এবছর সেটাই আমার জানার। এমন কি এক্সাইটিং হবে, আমাকে আমার বর অনেক গল্প শুনিয়েছে, এই হবে ওই হবে সেই হবে, মজা যদি না হয়েছে তাহলেও খবর আছে।
ও বাবা! সেখানে গিয়ে দেখি সেখানে তো সব অলরেডি রং মেখে ভূত। আর এখানে শুধু আবির নয়, এখানে বিভিন্ন কালারের রং খেলা হচ্ছে, যাকে বলে একেবারে সেই বাদুড়ে রং। ঘষে ঘষে তুলতে ৩-৪ দিন সময় লাগবে। প্রথমে দেখে আমি তো একটু ভয়ই পেয়েছি, কারণ আমি কখনো রং খেলি না। আর কয়েক মিনিটের মধ্যে আমার মুখের অবস্থা ঠিক এরকম হয়ে গেছিলো। তো যাই হোক, আর মন খারাপ করে লাভ নেই। এই রং কী করে উঠবে আমি জানি না, তবু এনজয় তো করতেই হবে। দুপুরবেলায় বাড়িতে গিয়ে স্নান খাওয়া করেও রং তুলতে পারিনি, মুখে এখনও প্রচুর রং আছে দেখে বুঝতেই পারছো। তারপরেও সন্ধ্যেবেলায় চলে এসেছি সবাই মিলে, কারণ আজকে আমাদের পিকনিক আছে। আর এখানেই দেখছো ফুচকার আয়োজন হয়েছে, সবাই মিলে প্রথমে ফুচকা খেলাম, তারপরে একটু মেয়েরা গল্প করলাম, হাঁটাহাঁটি করলাম। বাচ্চারাও সাথে ছিল, তাদেরকে কেন বাড়িতে রেখে আসবে, তাদেরও আনন্দ করতে হবে, তাদেরকেও নিয়ে এসছে। আর চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে আজকে পিকনিকে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে এক গামলা, এক কড়াই চিকেন আর কি, চিকেনটা। আর এখানে পরোটা ভাজা হচ্ছে, গরম গরম পরোটা আর কি। এই কাকু কাকিমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আমাদের পিকনিকের রান্নাটা করে দেয়। আর এখানে আর এক গামলা চিকেন। এই হলো আমাদের আজকের পিকনিকের আয়োজন, আর সাথে ছিল মিষ্টি। আর এখানে সবাই হাতে হাতে নিয়েই খেয়ে নিচ্ছে, কারণ একটু বসার জায়গার অভাব ছিল, পিকনিকে যা হয় আর কি। আর এখানে আমাদের একটা টেবিলে সব মহিলারা আমরা বসেছি গোল বৈঠক করতে, খেতে। তো যাই হোক, সবাই মিলে খুব মজা করে খেয়েছি, খুব আনন্দ করেছি। হচ্ছে গিয়ে এই বছরের হোলিটা বেশ অন্যরকম কেটেছে, খুব ভালো কেটেছে, খারাপ কেটেছে একদমই বলবো না। আর এই যে আমার বান্ধবীরা, এদের সাথেই এখন আমার বন্ধুত্ব। তো সবাই আমরা খুব মজা করেছি। দেন হাজব্যান্ড বললো চলো বাড়ি যাওয়ার আগে তোমাকে একটুখানি বাইকে করে ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কারণ সন্ধ্যেবেলায় বৃষ্টি হয়েছে। আর হচ্ছে গান করছিল আর বাইক চালাচ্ছিল, আহা, গানটা দিতে পারলাম না, কারণ অনেক রকম রেস্ট্রিকশন থাকে, তো তাই। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।